আসসালামু আলাইকুম। আপনি হয়তো ভাবছেন যে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আছে। আল্লাহ কোনো বান্দার উপরে নারাজ হয় না। কেন? আল্লাহ মহান, তিনি দয়াবান, তিনি মেহেরবান। আপনি তো কতই না পাপ করছেন দুনিয়াতে, ঘুরছেন বেড়াচ্ছেন, পাপ করছেন, সব কাজের ক্ষেত্রে পাপ করে বেড়াচ্ছেন। আল্লাহ তো আপনি কি কোনোদিন না খেয়েছিলেন? আপনি কি কোনো রাত না ঘুমিয়েছিলেন? আপনি ঘুমিয়েছিলেন, খেয়েও ছিলেন। আল্লাহ তো আপনাকে কোনোদিন কোনো কিছু থেকে কেড়ে নেয়নি। তাহলে আপনি ভাবছেন কি করে যে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে আছে? আল্লাহ কোনো বান্দার উপরে কখনোই নারাজ হয় না। তিনি রহমান, তিনি দয়াবান। তার এই দুটো নাম তো রহমান রহিম। তিনি দয়াবান, অসীম দয়াবান, মেহেরবান আল্লাহ আমাদের রব্বুল আলামিন। তিনি তার বান্দাদের উপর অনেক রহমত এবং মায়া মমতা থাকে। তিনি তার সব বান্দাদের উপরে থাকেন, মনের ভেতরে থাকেন, অন্তরের ভেতরে থাকেন। নিশ্চয়ই আল্লাহ মহান, নিঃসন্দেহে মহান। তাকে তো আমরা ত্যাগ করতে পারি না। এখন যে সময়, আমরা কি ভালো কাজে সবসময় লিপ্ত আছি? আমরা তো ভালো কাজে লিপ্ত থাকি না। সব সময় শয়তান যেগুলো বলে, শয়তানের যেগুলো ভালো লাগে সেই কাজে লিপ্ত থাকি। কেন? আমাদের শয়তানকে বেশি ভালো লাগে। আমরা আল্লাহকে তো ভালোবাসি না, তাও আল্লাহ আমাদের উপরে নারাজ হননি। তিনি রহমান, আবারও বলি তিনি রহমান। তিনি আমাদের উপরে অশেষ মায়া এবং মেহেরবান করে আছেন। তিনি আমাদের কখনো কোনো কথার জন্য, ভুল বলার জন্য আমাদেরকে কখনোই তিনি কোনো কিছুই করেন না। দিব্য তো আমরা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছি, ভালো আছি, তাহলে কেন তার বিপক্ষে আমরা আজ? কেন মুসলিম বিশ্ব আল্লাহর বিপক্ষে? আল্লাহ যে কথাগুলো কোরআনে বলেছে সেগুলোকে কেন মেনে চলে না? কেন? কারণ আমরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আছি। তার থেকে বাঁচো, শয়তানের থেকে বাঁচো। শয়তান আমাদের সব জায়গায়, সব স্থানে, যেখানেই থাকি শয়তান আমাদের সাথে থাকে। তোমরা তো অধিকাংশ লোক জানো, এই কথাটা যে জানো, জানার পরেও সেই শয়তানের সাথে হাত মেলাও কেন? শয়তান থেকে দূরে থাকো, শয়তান থেকে দূরে থাকো। তো শয়তানের রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেয়ে যাবে। কতদিন আর শয়তানের পিছনে ঘুরবে? আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর হয়ে যাও, তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে নিঃসন্দেহে। তাই সবাই সবার কাজকর্ম বজায় রেখে দিন মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহওয়ালা হয়ে যাও। আসসালামু আলাইকুম।